গরম নিয়ে অনেক কমপ্লেইন সবার। আমার নতুন করে এসিতে থাকার অভ্যাস নেই তো, সো আই এম ফাইন। আমি কোথাও যেতে পারতাম না, কারোর সামনে যেতে পারতাম না। সবাই বলতে এত মোটা হয়েছে কেন। আমি পরে দেশ ছেড়ে চলে যাই, আমি 1.5-2 মাস দেশের বাইরে থাকি এবং তখন সিরিয়াসলি আমি আজকে অনেক দিন পর শার্ট পরলাম। নাদিয়া তো সবসময় কনসার্ন ছিল যে শরীরটা এইভাবে গেইন করছি, অসুস্থ না হয়ে যায়। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আমাদের সকলের পছন্দের অভিনেতা FS নাঈম। নাঈম ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এই গরমে আসলে কতটুকু ভালো থাকতে পারছেন? না, আমি ভালো আছি। মানে আসলে আমার নতুন করে এসিতে থাকার অভ্যাস নেই তো, সো আই এম ফাইন। আই মিন, আমার কথা হচ্ছে যে সবাই এইটাই কিছু করে আমরা গল্প করছিলাম যে গরম নিয়ে অনেক কমপ্লেইন সবার, কিন্তু এখন আপনি যদি দেশীয় শাকসবজি খাওয়া বাদ দিয়ে আপনি যদি গরুর মাংস খান বা মাংসের উপরে থাকেন খাবার হিসাবে খান, গরম বাড়বেই। গরম মানে আপনি ডাবের পানি না খেয়ে, ডাব না খেয়ে আপনি যদি কফি খান তাহলে তো গরম লাগবেই। সো ওই বাস্তবতাগুলো মেনে নিতে হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে প্রাকৃতিকভাবেও কিন্তু একটা অন্যরকম সময় চলছে, সূর্যের একটা তাপ আছে। তো সব কিছু মিলে এটা একটা গরম, ঠিক আছে, এটাকে আমরা রিসিভ করে নিই, বাট চেষ্টা করব যেন বডি ডিহাইড্রেট না হয়। সো সব কিছু মিলে একটু সচেতনও আছি, আবার কাজ তো করতে হবে, কাজও করছি। সো আলহামদুলিল্লাহ, ইটস বেন। আজকে আমরা এখানে যে কারণে এসেছি শেকরের জন্য। সো আপনার শেকরের গল্পটা একটু জানতে চাই। আমার শেকড়ের টান হচ্ছে আমার প্রাণের শহর ঢাকা। আমি এখানেই জন্ম, এখানেই বেড়ে ওঠা, এখানেই সব কিছু, এখানেই বন্ধু আমার, এখানেই প্রাণ আমার, এখানেই সব কিছু আমার। কি বলবো, এই দেশ, আমার মানুষ, মানুষের হাসি, মানুষের বকা, মানুষের ভালোবাসা, সব কিছুই শেকড় আমার জন্য, এই পুরো দেশটাই। দীর্ঘদিন পর আপনাকে বড় পর্দায় পাচ্ছি, তো এই গ্যাপটা কেন, আর আসলে এবার আমরা আপনাকে কিভাবে পাবো? অনেকগুলো মানুষের কথা বলতে পারে এমন একটা চরিত্র, একটা আমরা কাল্পনিক একটা চরিত্র হিসাবে বলবো, কিন্তু এটা আসলে দেশসহ গ্লোবালি সবার জন্য ইমোশনটা কানেক্ট করবে। কারণ প্রত্যেকের যারাই বাইরে আছেন, দেশের বাইরে আছেন কিংবা দেশে আছেন, তাদের যে দেশের প্রতি ভালোবাসা, আপনজনদের প্রতি ভালোবাসা, মিস করা, তাদের অনেক খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে থাকতে না পারা কিংবা থাকার চেষ্টা করা, সব কিছু নিয়ে আসলে এই গল্পটা। তো সেই মানুষটা হিসাবে আমার দায়িত্বটা খুব কঠিন, কিন্তু যদি আল্লাহ বলেন তৌফিক দেয়, ইনশাল্লাহ ঠিকঠাক মতো অভিনয়টা করতে পারি, আমার অনেক ভালো লাগবে মানুষের। আপনি কিন্তু আপনার বডি ট্রান্সফর্ম করছিলেন, আসলে আপনি আপনার কাজে যে পরিমাণ কষ্ট করছেন, এখানে নাদিয়া আপুর অবদানটা কতটুকু থাকে? অবশ্যই অনেক অবদান, কারণ নাদিয়া তো সবসময় কনসার্ন ছিল যে শরীরটা এইভাবে গেইন করছি, অসুস্থ না হয়ে যায়। কারণ এটা দেখেন, অনেকগুলো ফ্যাক্টর আছে এখানে, রিস্ক ফ্যাক্টর। একটা হচ্ছে স্ট্রোক হতে পারে, অ্যাটাক করতে পারে, অনেক কিছু হতে পারে ভাই, ব্লাড প্রেশারে অনেক কিছু ঝামেলা, ডায়াবেটিক্স, অনেক কিছু ঝামেলা হতে পারে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে, আপনাদের সবার দোয়া, এটা অনেক বড় বিষয়, বাপ মার দোয়া, এবং সেই সাথে নাদিয়ার একটা সবসময় আমার প্রতি সচেতন থাকা অ্যাজ এ ওয়াইফ। সে যতটুকু সময় যেভাবে পেরেছে আমাকে সময়টা সহযোগিতা করেছে। আপনার যদি ভালোবাসা থাকে অ্যাক্টিংয়ের জন্য, আসলে আপনি অনেক কিছু করতে পারবেন, এটা একজন অ্যাক্টরই বুঝে। কারণ আমার আসলে ওই বডি গেইন করা, লুজ করা, এটা আমার কনসেন্ট্রেশন। আমার কথা হচ্ছে যে আমি অ্যাক্টিংটা মন দিয়ে করতে চাই, ভালোবাসা দিয়ে করতে চাই, এবং আমি যদি খুব ভুল না করে থাকি, হয়তো এটাই প্রথম এমন কিছু হলো যে অ্যাক্টিংয়ের জন্য 30-35 কেজি গেইন করা। সো সেটা আসলে শুধু বডি ফ্যাট করার জন্য না, অ্যাক্টিংয়ের রেঞ্জটাকেও বাড়িয়ে নেওয়ার জন্য, এবং সেই কারণে আমাকে অনেক কষ্ট করতে চাই। আই বিন থ্রু আ ভেরি ডিপ্রেশন পিরিয়ড। আমি কোথাও যেতে পারতাম না, কারোর সামনে যেতে পারতাম না। সবাই বলতে এত মোটা হয়েছে কেন। আমি পরে দেশ ছেড়ে চলে যাই, আমি 1.5-2 মাস দেশের বাইরে থাকি এবং তখন সিরিয়াসলি আমি আজকে অনেক দিন পর শার্ট পরলাম, ডেনিম পরলাম, প্রায় অলমোস্ট 1 বছরের কাছাকাছি সময়ের পরে। কারণ আমি পড়তে পারছিলাম না, পাজামি পরে থাকতে হতো সবসময়, এবং অনেক ডিপ্রেসিং ভাই। কেউ আমার সাধনাটাকে তখন দেখছিল না, তখন সবাই যার যার মতো করে কথা বলছিল। সো এটা অনেক কষ্টের। বাট আমি যখন শুটিংটা করেছি, থ্যাঙ্কস টু ফিল্ম সিন্ডিকেট, থ্যাঙ্কস টু চরকি অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য এন্টায়ার টিম, তারা কিন্তু আমার ওই মূল্যায়নটা করেছে, এবং ওই ভালোবাসাটা আমি আসলে খুব চেরিশ করে শুটিংটা করেছি। সো আমার তখন কষ্টটা ম্লান হয়ে গেছে। নাদিয়া পাশাপাশি থ্যাঙ্কস টু মাই পার্সোনাল ট্রেনার রনক ঘোষ, সে আমাকে ডায়েট, ফুড সব কিছু মেনটেন করেছে। ওকে ভাই, যেহেতু নতুন সিনেমা শুটিংয়ে যাচ্ছেন, আপনি যদি আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান বা তাদের দোয়া নিয়ে আসলে আপনার পথ চলাটা শুরু করতে চান। একদমই তাই। দর্শক, আপনাদেরকে ভীষণ ভালোবাসি। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমরা যতগুলো অভিনয় শিল্পী বাংলাদেশে আছি, অনেক কষ্ট করি আমরা। হ্যাঁ, বিদেশের মাটিতে অনেক অপরচুনিটি, অনেক কিছু, প্রত্যেকটা শিল্পীর জন্য অনেক টাকা, অনেক কিছু, অনেক ল্যাভিশ লাইফ। আমাদের তো ওরকম না, কিন্তু
আমরা ভালোবাসি বলে, চরমভাবে ভালোবাসি বলে প্রত্যেকে অভিনয় করে যাচ্ছি। দেশকে ভালোবাসি বলে এখনও সবাই দেশের জন্য কাজ করে যাচ্ছে, আপনাদের জন্য কাজ করে যাচ্ছে, আপনাদেরকে ভালোবাসি বলে। সো আমাদের যদি কোনো ভুল হয় আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমাদের যদি ভালো লাগে আমাদের কাজ প্রশংসা করবেন এবং আমাদেরকে সুযোগ দেবেন আপনাদের মন জয় করার জন্য। আর সেই সাথে আপনার মতো করে আমিও দেশকে ভালোবাসি, দোয়া করবেন দেশের জন্য যেন কিছু একটা সুন্দর কিছু করে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি।